বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ওয়েব কুপার ভোট প্রচারের অভিযোগ। সভার দুদিনের মাথায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল। উন্মাদকে বিশ্ববিদ্যালয়ের মাথায় বসিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজভবনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ শিক্ষামন্ত্রীর। এখন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওখানে মিটিং করছে, সেটাই রাজ্যপাল কুপিত হন, রাজ্যপালের গোঁসা হয় এবং রাজ্যপাল কোনো সুপ্রিম কোর্টকে তোয়াক্কা না করে সুপ্রিম কোর্টের যে রায় তাকে বুড়ো আঙুল দেখিয়ে, কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলেছেন যে এই মুহূর্তে কোনো, প্রথম কথা যারা উপাচার্য আছেন তারা কেউ উপাচার্য নন, কেয়ারটেকার। দ্বিতীয়ত কাউকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না, কাউকে খারিজও করতে পারবেন না। তো সুপ্রিম কোর্ট রাজ্যপাল মানেন না, সুপ্রিম কোর্টকে উনি মানে প্র্যাকটিক্যালি বুড়ো আঙুল দেখিয়ে তাকে তোয়াক্কা না করে, তার কোনো রকম সুপ্রিম কোর্টকে পরোয়া না করে, এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে যে দেশে এখন নির্বাচনী নানা রকম কানুন, নানা রকম বিধিনিষেধ চলছে, সেগুলোকেও উনি কোনো গুরুত্ব দিলেন না। এবং ওনার যেহেতু গোঁসা হয়েছে রাত্রিবেলা বা কুপিত হয়েছেন উনি, ওনার যে নানা রকম কবিরাজি অনিদ্রা রোগ আছে, সেই সবের কারণে তিনি ক্ষেপে গিয়ে একে সরিয়ে দিলেন আমাদের গৌড়বঙ্গের যে কেয়ারটেকার উপাচার্য আছেন। এটা তো আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। सर, गौड़बंग यूनिवर्सिटी का वीसी चेंज हो जाने के बाद एजुकेशन मिनिस्टर ने काफ़ी नाराज़गी जताया है, कुछ कहना चाहेंगे? I don't comment on my junior appointees. লোকসভা ভোটের জন্য বাড়ল স্কুলের গরমের ছুটি। 6 মে থেকে 2রা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে, আর প্রথম দফার জন্য 16 থেকে 20 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ থাকবে। এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদ জারি করেছে, সেখানে আর কি বলা হয়েছে বিস্তারিতভাবে আমাদের জানাবেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, এবারে গরমের ছুটি ভোটের জন্য 12 দিন বাড়লো। গরমের ছুটি 12 দিন বাড়ানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছে তার বোঝা যাচ্ছে। এবং এমনিতে মধ্যশিক্ষা পর্ষদের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি থাকার কথা ছিল, গরমের ছুটি 9 মে থেকে 20 মে, অর্থাৎ 10 দিন ছুটি থাকার কথা ছিল। কিন্তু ভোটের যেহেতু শুরু হয়ে যাচ্ছে আর 18 দিন পরে, সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে 12 দিন বাড়িয়ে গরমের ছুটি পড়ছে 6 মে থেকে 2 জুন, অর্থাৎ 6 মে থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। ছুটির দিনগুলো বাদ দিয়ে মোট 22 দিন ছুটি থাকছে গরমের ছুটি, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। অর্থাৎ এই যে ছুটি বাড়ছে গরমের ছুটি, সেটা মূলত ভোটের নিরিখে এবং গোটা রাজ্য জুড়ে। এবং তুমি জানো যে 19 এপ্রিল প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে, এবং সেখানে মূলত উত্তরবঙ্গে। এবং তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ যেটা বিজ্ঞপ্তি দিয়েছে যে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি জেলার সমস্ত স্কুল 16 এপ্রিল থেকে 20 এপ্রিল, অর্থাৎ 5 দিন বন্ধ থাকবে প্রথম দফার নির্বাচনের জন্য। দ্বিতীয় দফার নির্বাচন যেটা 26 এপ্রিল হওয়ার কথা, সেই ভোটের জন্য 24 থেকে 27 এপ্রিল 4 দিন দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সমস্ত স্কুল বন্ধ থাকবে। তারপর 7 দফার ভোট, আরো 5 দফা বাকি আছে। সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে গরমের ছুটিকে বাড়িয়ে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনিতে 10 দিনের যে ছুটি থাকে তা এবার বেড়ে 22 দিন হচ্ছে, 12 দিন ছুটি বাড়াচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সেই ছুটি মূলত যেহেতু অনেক কর্মী, ভোট কর্মী যেহেতু ভোটের জন্য যাবেন এবং স্কুলগুলো ভোট কেন্দ্র হবে, এবং সেই সময় গরমের ছুটি পড়ার কথা, স্বাভাবিকভাবে ভোটকে লক্ষ্য রেখে বা ভোটকে মাথায় রেখে গরমের ছুটি এবার বাড়িয়ে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আজকেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এটা জানানো হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।